আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, একটি খামার বাড়ি থেকে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় ভিউয়ার্স, আজকে আমি দেখাবো আমার যে টাইগার মুরগিগুলো রয়েছে প্যারেন্টসের জন্য, যেই মুরগিগুলো আমি তৈরি করতেছি সেই মুরগিগুলাকে প্রতিদিন আমি কি খাবার দিই এবং এদের কিভাবে যত্ন নিতেছি সেই ভিডিওটি আমি আজকে আপনাদের সম্পূর্ণ দেখাবো। তো আপনারা না টেনে আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো প্রিয় ভিউয়ার্স, এই টাইগার মুরগিগুলার আজকের বয়স হচ্ছে 87 দিন। তো এখন প্রচণ্ড গরম। এই গরমে যে সকল খাবারগুলো আমি আমার এই টাইগার মুরগিকে দিচ্ছি সেটি হচ্ছে 60 দিন পরের থেকে আমি এই টাইগার মুরগিকে লেয়ার গ্লোয়ারটা দিচ্ছি এবং সকালে এটা লেয়ার গ্লোয়ারটা দিচ্ছি প্রতিদিন 110 গ্রাম করে, অর্থাৎ আমার 40টা মুরগি রয়েছে। এই জায়গায় আমি প্রতিদিন 4 কেজি খাবার দিতেছি। লেয়ার গ্লোয়ারটা আমি 4 কেজি করে প্রতিদিন দিতেছি 3 বেলা। সাথে ঠান্ডা পানি দিতেছি। আর দুপুরে যে খাবারটা দিতেছি সেটা হচ্ছে ঘাস, হেঁচি শাক, তারপর কলমি শাক এবং এই শাকসবজি। তো এইগুলো আমি প্রতিদিন দুপুরে দিতেছি, কারণ এই প্রচণ্ড গরমে অনেক সময় ফিডের কারণেও টাইগার মুরগি স্টক করে বসে, যার কারণে এই দুপুরে আমি এই খাবারটা এদেরকে দিতেছি। তো প্রিয় ভিউয়ার্স, আমি 4 থেকে 5 বার প্রতিদিন পানিটা ঠান্ডা পানিটা দিতেছি, কারণ এই প্রচণ্ড গরমে ওরা অনেক হাঁপিয়ে যাচ্ছে, যার কারণে। কারণ এখন বর্তমান বাংলাদেশে তাপমাত্রা হচ্ছে 41 ডিগ্রি সেলসিয়াস। তো এত গরমের মধ্যেও আপনারা দেখছেন যে আমার এই খামারটিতে কোনো ধরনের কোনো ফ্যান আমি ব্যবহার করতেছি না, কারণ আমার এই পারিবারিক যে খামারটা রয়েছে সেটির সামনেই একদম আবাদি জমি, বিশাল বড় একটি পরিসরে আবাদি জমি এই জায়গায় রয়েছে, বিশাল চকের মতো। তো বিশাল মাঠ, এই জায়গায় সম্পূর্ণ যে দক্ষিণা বাতাসটা সেটা সম্পূর্ণরূপে আমার এই মুরগিগুলা পাইতেছে সর্বক্ষণিক, যার কারণে আমি এখানে কোনো ফ্যান ইউজ করিনি। এবং দেখেন আমার যে খামারটি সেটি হচ্ছে দোতলা বিশিষ্ট, অর্থাৎ উপরে একটা 50টা মুরগি রাখার একটা শেড এবং নিচে 50টা মুরগি রাখার একটা শেড করছি আমি, কারণ আমার জায়গা একদমই অল্প, এই জন্যে আমি এই ব্যবস্থাটা নিয়েছি। তো উপরে আপাতত কোনো মুরগি আমি রাখিনি, নিচে রাখছি, কারণ উপরের টিনের তাপমাত্রাটা অনেক বেশি, যার কারণে আমি এটা অবলম্বন করছি। তো আপনারা লক্ষ্য করে দেখছেন যে আমার প্রতিটা মুরগি একদম ফুরফুরা মিজাজে রয়েছে, কারণ ওরা একদম সম্পূর্ণ বাতাসটা পাইতেছে এবং শীতল অবস্থায় আছে। আর আমি ওই সকালে এবং সন্ধ্যার দিকে এদেরকে ফিট যে খাবারটা, অর্থাৎ লেয়ার গ্লোয়ার, এইটা দিতেছি। এবং দুপুরে যেহেতু প্রচণ্ড গরম, এই গরমের মধ্যে আমি ওই লতাপাতা, ঘাস, সবজি, এই খাবারগুলো আমার টাইগার মুরগিকে আমি দিতেছি। তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমার যে প্যারেন্টস করতেছি যে মুরগিগুলা, সেগুলা ইনশাল্লাহ সবগুলোই অনেক সুস্থ স্বাভাবিক রয়েছে আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়। তো আমি প্রতিদিন দেখাবো যে কিভাবে এদের যত্ন করি। এখনও এরা যেহেতু ডিমের উপর আসেনি, কারণ একটি টাইগার মুরগি 4 মাসের নিচে ডিমের উপর আসে না, যদিও আসে খুব অল্প, কিন্তু 4 মাস পরে যাইয়া এরা ডিম পারে। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।